তো ওই যে দূরে দেখা যাচ্ছে বঙ্গোপসাগর। আমরা তো চিড়িয়াখানাতে অনেক বন্যপ্রাণী দেখেছি, কিন্তু তাদের খোলামেলা পরিবেশে দেখা কতটা আনন্দের, যে না দেখেছে সে কোনোদিনই বুঝতে পারবে না। তাও সেই আনন্দটা যদি হয় নদীপথের আনন্দ। লঞ্চে বসে বন্যপ্রাণী দেখতে দেখতে নদীতে বিকালে সূর্যাস্তের কমলা রঙিন আভা, জেলেদের মাঝ নদীতে মাছ ধরতে যাওয়া, মাছ ধরে বিকালবেলা বাড়ি ফিরে যাওয়া, মাতলা নদীর ঢেউ উপভোগ করা, প্রকৃতির এই সুন্দর রূপ দেখা। তাই তো চলে এসেছি নদীপথে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনভূমি সুন্দরবনে। সমুদ্র আর সমুদ্র, যার কোনো কুল কিনারা নেই। আমরা সুন্দরবন ঘুরতে ঘুরতে চলে আসলাম দোবাকি ক্যাম্পে। আজকে সুন্দরবন ঘুরতে এসে আমরা চলে আসলাম 3 নম্বর টুরিস্ট পয়েন্টে, দোবাকি ক্যাম্প। এটা একটি সম্পূর্ণ ওয়াচ টাওয়ার এবং জঙ্গলের ভেতর থেকে ব্যারিকেড করে, একদম মানে কি বলবো, জঙ্গলের ভেতর থেকে আমরা হাঁটবো। তো চলুন ওখানে যাওয়া যাক। এই সিঁড়ি দিয়ে একদম উঠবো। দোবাকি ক্যাম্পে এসে উঠছি, পুরো একদম ব্যারিকেড করা পাশে এবং উপর থেকে পুরো স্ল্যাব দিয়ে, পিলার দিয়ে, মাটি থেকে, জঙ্গল থেকে অনেকটা ওপরে উঁচুতে আমরা অবস্থান করছি। তো নিচে পুরো একদম ম্যানগ্রোভ অরণ্য আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমরা এখন এই ভেতর থেকে হেঁটে হেঁটে সামনের দিকে যাব। তো আমার ডান দিকে বাঁ দিকে যেদিকেই তাকাবেন সেদিকেই ম্যানগ্রোভ ফরেস্ট। জোয়ারের জল ওঠানামা করে এখানে, যেটা মাটির অবস্থা দেখলে বোঝা যাচ্ছে। জঙ্গলের মধ্য দিয়ে হেঁটে যাওয়া আর জঙ্গলের দিকে চোখ রাখা, এই বুঝি বাঘ দেখা গেল। দূরে একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন একটি হরিণ জঙ্গলের মধ্য দিয়ে হেঁটে চলেছে। একটি হরিণকে দেখতে পেলাম ঠিক আমাদের কাছেই। সামনেটা হচ্ছে হরিণের খাবার জায়গা, ওই যে দূরে, এখানেই হরিণ খাবার খেতে আসে। বাকি ক্যাম্প আপনারা দেখলেন ভেতরে যে আমরা যার ওপর থেকে আসছিলাম। তো খুবই সুন্দর, আমরা প্রায় 4-5টা হরিণ দেখতে পেলাম। দূরে এটি হলো দোবাকি ক্যাম্পের ফরেস্ট বাংলো, যেখানে ফরেস্ট রেঞ্জাররা এখানেই থাকে এবং পাশের থেকে নেট দেওয়া। তো আমরা চলে আসলাম দোবাকি ক্যাম্প দেখে। এই যে আমাদের লঞ্চে আমরা আবার উঠছি, জয়রাম লঞ্চে। তো এই দেখুন একবার, একদম পুরো লঞ্চের সামনে একদম পুরো দেখুন একটা হরিণ, দেখেছেন? দেখুন একবার, ও একদম আমাদের হরিণ দেখার ইচ্ছা পুরো শখ পুরো মিটিয়ে দিয়ে গেছে ও। আমরা দোবাকি ক্যাম্প ঘুরে এখন এসে পৌঁছেছি পঞ্চমুখানি সঙ্গম স্থানে। পঞ্চমুখানি বলতে বলা হয় 5টি নদীর মিলন স্থান। দোবাকি, বিদ্যাধরী, আমলাবতী, তারপরে মোহনা, একটা হেরোভাঙা, এই 5টি নদীর মিলন স্থান পঞ্চমুখানি। দেখলে মনে হবে পুরো একদম দেখে মনে হবে পুরো সমুদ্র আর সমুদ্র, যার কোনো কুল কিনারা নেই। পঞ্চমুখানি নদীর সঙ্গম স্থান দিয়ে যাওয়ার সময় মনে মনে একটি ভীতি কাজ করছিল, কেননা এত বড় নদীতে আগে কোনোদিনও পাড়ি দিইনি। জাস্ট দেখুন জলের স্তরটা একবার দেখুন, কতটা সুন্দর লাগছে। যেরকম হাওয়া দিচ্ছে, হাওয়ার সাথে সাথে জলের উত্তাল পাতাল। পঞ্চমুখানি নদী, এমনি এমনি বলা হয় না একে পঞ্চমুখানি। কোনো কুল কিনারা নেই এর মধ্যে। এপাশে মনে হয় বঙ্গোপসাগর, তাই না? হ্যাঁ,
বঙ্গোপসাগর। আর কুলতলি গ্রামটা কোন দিকে? সামনে। এই যে বঙ্গোপসাগর দূরে ওদিকে দেখা যাচ্ছে, বঙ্গোপসাগর দেখা যাচ্ছে না তো ওই যে দূরে দেখা যাচ্ছে বঙ্গোপসাগর। আমরা বঙ্গোপসাগরে হয়তো যত সম্ভব কালকে এন্ট্রি করব গঙ্গাসাগর যাওয়ার সময়। তো ওই যে দেখুন, এবং নৌকাটি দেখুন পাল তুলে কিভাবে চলছে। মাঝ নদীতে জেলেরা নৌকা নিয়ে মাছ ধরছে। দূরে একটি নৌকা বালি নিয়ে যাচ্ছে বাংলাদেশের দিকে, এবং ওই দূরে একটা দুটো তিনটে চারটে জাহাজ দাঁড়িয়ে আছে যারা বাংলাদেশে মাল ট্রান্সপোর্টের মাধ্যমে নিয়ে যাবে। জলের কুয়াশা, জলের মধ্যে কুয়াশা বেশি বলে দেখা ভালো বোঝা যাচ্ছে না সেই জায়গা। ছোটবেলাতে আমরা অনেকে হয়তো মাতলা নদীর নাম শুনেছি, যে মাতলা নদী। এই দেখুন, এটা হচ্ছে মাতলা নদী। আমরা সেই মাতলা নদীর ওপর থেকে যাচ্ছি, সূর্য তো মাতলা নদী দেখতে পাচ্ছেন, কোনো ফুল কিনারা নেই এদিকে। তো এখন আমরা আরেকটু কৈখালিতে যাব। কৈখালিতে গিয়ে আমাদের লঞ্চ দাঁড় করাবো, লঞ্চ দাঁড় করিয়ে আমরা লঞ্চেই থাকবো। তো আপনারা বিকালবেলার কিছু সুন্দর দৃশ্য এনজয় করুন। একদল জেলেরা মাছ ধরে বিকালবেলা বাড়ি ফিরছে। জাস্ট সূর্যাস্তটা একবার দেখুন, কতটা ওই রঙের অরেঞ্জ কালারের যে আভাটা জলের মধ্যে পড়েছে, কতটা সুন্দর লাগছে দেখুন একবার। সকাল থেকে বিকাল হয়ে গেল, আর বিকালবেলা সূর্যাস্ত দেখা নদী পথে সোনালি রঙের কমলা আভা। আমরা চলে আসলাম কৈখালিতে। দূরে হলো কৈখালি ফেরিঘাট। আমি চলে আসলাম কৈখালিতে। তো এখন সন্ধ্যাবেলাতে টিফিন হচ্ছে মুড়ি এবং গরম গরম আমুদি মাছের চপ, এবং আমরা এখন আছি কৈখালিতে। তো এখন এই কৈখালিতে আমরা একটু নামবো লঞ্চের থেকে। এই যে ঘাটে এসেছে আমাদের লঞ্চ, তো আমরা নামবো। নেমে চপটা সত্যি খুব সুন্দর হয়েছে, সাথে মুড়ি একদম পুরো জমে যাচ্ছে খাওয়ার। সন্ধ্যাবেলাতে লঞ্চে পুজো দেওয়া হচ্ছে। এই হলো কৈখালি বাজার। তো আমরা কৈখালির থেকে খাওয়া দাওয়া বলতে হালকা পাতলা টিফিন করেছি। তার আগে তো লঞ্চের থেকে করেছি, আবার কৈখালিতে নেমে একটু টিফিন করে এখন চলে এসেছি হচ্ছে আবার লঞ্চের মধ্যে। লঞ্চ কৈখালির থেকে সামান্য একটু দূরে এসে এই নদীর মাঝখানে নোঙর ফেলেছে। তো এখানে আজকের খাওয়া দাওয়া হবে রাত্রেবেলার মেনুতে যথাসময় ডিমের কারি আছে এবং ডাল আছে। তো এটা খাওয়া দাওয়া করে আজকে রাত্রের মতো ভিডিওটি শেষ করব। রাত্রেবেলার রান্না চলছে ডিমের কারি। তো আজকে আমাদের সুন্দরবন ভ্রমণের প্রথম দিন কমপ্লিট হলো। সকাল থেকে রাত পর্যন্ত অনেক রকমের অ্যাডভেঞ্চার করেছি। আমরা আজকে রাত এই বোটেই থাকবো, এবং রাত্রেবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, ডাল খেয়েছি, ডিমের কারি খেয়েছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট। আবার কালকে একটা শুভ সকাল নিয়ে আপনাদের সাথে দেখা করছি। আবার কালকে একটা